আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকাল সকাল জামাইয়ের সঙ্গে বাজারে চলে এসেছি। তো বাজারে এসে প্রথমে মাছ কিনলাম, তারপর এখন মুদিখানার যে সদাইগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আর বাজারে আসলে বাজারের ভিতরের এই দোকানটা থেকে সবসময় আমি সিঙ্গাড়া, সমুসা, পুরি কিনি, কারণ এনাদের পুরিগুলো আমার অনেক ভালো লাগে, সমুসাগুলো। তারপর ডিম কিনতে চলে আসলাম। কেনাকাটা শেষ করে এখন রিকশায় করে জামাই বউ মিলে বাসায় চলে যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ আর গরম, এ কারণে আমি আসতেই চাই না, কিন্তু অনেক দিন পর আজকে শখ করে বাসার বাইরে বের হলাম। বাজার থেকে বাসায় চলে আসলাম। আপনাদের ভাইয়া খেয়ে তাড়াহুড়া করে কাজে চলে গেল। আমি এখন খেয়ে নেব। বাজারে গেলেই আমি গরম গরম এই পুরি, সিঙ্গাড়া, সমোসা আনার চেষ্টা করি। যে দোকানটা থেকে নিয়েছি ওই দোকানটার এগুলো আমার অনেক ভালো লাগে খেতে। একদম গরম মুসমুসে। সসটাও আজকেই নিলাম, যে বাজার সদাই সব পড়ে আছে, গোছাতে হবে। দোকান থেকে দেয়া এই শসাগুলো না আমার খেতে কেমন যেন একটা লাগে, সেজন্য খাই না। ভেবেছিলাম আজকে একটু বেশি করে মাছ কিনবো, কিন্তু বাজার যেতে যেতে আমাদের দেরি হয়ে গিয়েছে, 10টা পার হয়ে গিয়েছে। আমাদের এখানে নর্মালি 7টার মধ্যেই বাজার বসে আর 12টার মধ্যেই শেষ হয়। তো যেহেতু গরমের দিন, মানুষ তাড়াতাড়ি সবাই বাজার করে ফেলেছে। মাছ ছিল, কিন্তু ভালো মাছ ছিল না। আমি আবার জ্যান্ত মাছ ছাড়া কিনি না, তো জ্যান্ত মাছগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। যেগুলো মাছ ছিল সেগুলো একদম পচা, আবার গরমের অবস্থা খারাপ মাছের, সেজন্য অল্প করেই নিলাম। ভেবেছিলাম নদীর মাছগুলো নিব, তো নদীর মাছ তো পেলাম না, তাড়াতাড়ি বিক্রি হয়ে গিয়েছে। পরে ভাবলাম শিং, তারপর ট্যাংরা এগুলো নিব, তো ওগুলোও পাইলাম না। পরে শুধু এই নলা বা রুই আর কই মাছ নিয়েছি। বাজার থেকে মাছ কেটে নিয়ে এসেছি, তারপরে এখন পরিষ্কার করতে হবে, কারণ ওখানে তো খুব ভালো করে পরিষ্কার করে দেয় না। তাহলে চলুন মাছ পরিষ্কার করে ফিরে আসতেছি আবার আপনাদের মাঝে। মাছের সঙ্গে আর নিয়ে আসলাম কিশমিশ, বাদাম, হাত ধোয়ার জন্য মিনি সাবান 4টা, আর বিট লবণ, আচার দিব সেজন্য সরিষা, কাসুন্দি, আম মাখাই খাবো, আর কাঁচা আমের আমসত্ত্ব বানাবো সেজন্য ফুড কালার, আলু, ঢেঁড়স আর পটল। এই হালকা পাতলা বাজার, বেশি কিছু কিনিনি আজকে। আর ডিম নিয়েছি। ছাদে আসতে হাঁপাই গেলাম। বাদামটা রোদে দিয়ে যাই, বিকেলে ভাজবো। রোদে দেওয়ার পর ভাজলে বেশি মচমচে হয়। ডাল রান্না করব। ডিমগুলো এখানে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। কই মাছটা রান্না করব সেজন্য বাইরে রাখলাম, এখনো পরিষ্কার করা হয়নি। আর রুই মাছটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে কই মাছ রান্না করব আর মসুরের ডাল। তো ডালটা ধুয়ে এখন প্রেসার কুকারে সিদ্ধতে বসিয়ে দেব, তারপর মাছটা পরিষ্কার করব। ডালটা হয়ে গিয়েছে, এখন শুধু বাগার দিব। প্রেসার কুকারে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল, এই জন্য খুব সহজেই প্রেসার কুকারে ডাল রান্না করা যায়। এখন শুধু মাছ রান্না করলেই দুপুরের মতো রান্না বান্না শেষ। কই মাছ রান্না করব, ঝিঙা, আলু আর 2টা পটল ছিল দিয়ে দিয়েছি। এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর এখানে কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি।
মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব, তারপর ঝিঙাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিলে ঝোলটা অনেক ঘন হতো, কিন্তু পেঁয়াজ বাটতে ইচ্ছা করতেছিল না, সেজন্য কাটা পেঁয়াজ দিয়েই রান্নাটা করতেছি। আমার মাছ রান্না কমপ্লিট। এখন শুধু উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। বিকেলে অফিস থেকে বাসায় ফেরার পথে আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে এসেছিল, তো দুজনে মিলে এখন তরমুজ খাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।